Hello students, welcome to my channel. Please subscribe and share. তো স্টুডেন্টস, পূর্বের ক্লাসে আমরা আলোচনা করে ফেলেছি পরস্মৈপয়ী ধাতু এবং আত্মনেপয়ী ধাতুর নিয়মাবলী সম্পর্কে। কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব পরস্মৈপয়ী ধাতু গম ধাতুর সম্পর্কে। গম ধাতুর অর্থ হলো গমন করা। তাহলে স্টুডেন্টস শুরু করা যাক। প্রথমে আমরা স্ট্রাকচারটা বানিয়ে নেব। লট লকার, যার অর্থ বর্তমান কাল। অধুনা যেটা ঘটছে, বুঝতে পেরেছ? দেখো ছকটা করে নি। প্রথমে বচন, পুরুষ, একবচন, দ্বিবচন, বহুবচন। বচন কয় প্রকার? তিন প্রকার। একবচন, দ্বিবচন, বহুবচন। পুরুষ হলো তিন প্রকার। দেখো, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, আর উত্তম পুরুষ। আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, সে তাহারা রাম শ্যাম, এরা কিন্তু প্রথম পুরুষ। তাহলে আমরা আজকে পড়বো গম ধাতু সম্পর্কে। গম ধাতুর অর্থ কি? গমন করা। তাহলে গম ধাতুর আমরা লট লকার রূপটা অর্থাৎ বর্তমান কালের রূপটা আমরা দেখে নেব। দেখো, গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছথঃ, গচ্ছথ, গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ। গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছথঃ, গচ্ছথ, গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ। এখানে দেখো, যদি বলা হয় সা গচ্ছতি মানে কি? সে যাচ্ছে। যদি বলা হয় তৌ গচ্ছতঃ, তারা দুজন যাচ্ছে। যদি বলা হয় তেহে গচ্ছন্তি মানে কি? তারা সকলে যাচ্ছে। ত্বম গচ্ছসি, তুমি যাচ্ছ। অহম গচ্ছামি, আমি যাচ্ছি। বয়ম গচ্ছামহ মানে আমরা যাচ্ছি। বুঝতে পেরেছো? এটা কিন্তু বর্তমান কাল অর্থে। ঠিক আছে, দেখে নাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। দেখে নাও। এরপর আমরা চলে যাব পরের রূপটিতে, লোট লকারে। দেখো, লোট লকার,
লোট লকারের অর্থ হলো আদেশ বা অনুজ্ঞা অর্থে, আদেশ বা অনুজ্ঞা, তাই না? তাহলে দেখো বচন পুরুষ, বচন তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহুবচন। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তাহলে আমরা রূপটা দেখে নেব। গচ্ছতু, গচ্ছতাম, গচ্ছন্তু, গচ্ছ, গচ্ছতম, গচ্ছত, গচ্ছামি, গচ্ছাব, গচ্ছাম। গচ্ছতু, গচ্ছতাম, গচ্ছন্তু, গচ্ছ, গচ্ছতাম, গচ্ছত, গচ্ছামি, গচ্ছাব, গচ্ছাম, তাই না? এখানে আদেশ বা অনুজ্ঞা অর্থে, মানে যে গচ্ছ মানে যাও, অনুরোধ করছে, তাই না? তাহলে এই রূপটা দেখে নাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা পরের লকারে চলে যাব। লং লকার। লং লকারের অর্থ হলো অতীতকাল, প্রাচীনকালে যেটা হয়ে গেছে, যেটা ঘটিত হয়ে গেছে সেটা, ঠিক আছে? সেটা হচ্ছে অতীত। দেখো বচন পুরুষ, বচন তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহুবচন। পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। দেখে নাও রূপটা। অগচ্ছত, অগচ্ছতাম, অগচ্ছন, অগচ্ছ,
অগচ্ছতম, অগচ্ছত, অগচ্ছম, অগচ্ছাব, অগচ্ছাব, অগচ্ছাম। তাহলে কি অগচ্ছত, অগচ্ছতাম, অগচ্ছন, অগচ্ছহ, অগচ্ছতম, অগচ্ছত, অগচ্ছাম, অগচ্ছাব, অগচ্ছাম। যদি বলা হয় স অগচ্ছত মানে কি সে গিয়েছিল, তাই না? অহম অগচ্ছম আমি গিয়েছিলাম, ত্বম অগচ্ছহ তুমি গিয়েছিলে। এখানে দেখো লং লকারের ক্ষেত্রে খালি মধ্যম পুরুষের একবচনে কিন্তু বিসর্গ হবে। লোট লকারের ক্ষেত্রে যেটা আদেশ বা অনুজ্ঞার্থ সেখানে কোনো বিসর্গই হবে না। বুঝতে পেরেছো? তাহলে এই রূপটা দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এরপর কিন্তু আমরা পরের লকারে চলে যাব। বিধিলিং, বিধিলিং লকার এর অর্থ হচ্ছে উচিতার্থে, এটা করা উচিত, এটা করা উচিত নয়, এই অর্থে। ঠিক আছে, দেখো বচন পুরুষ, একবচন, দ্বিবচন, বহুবচন। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, তাই না? বিধিলিং লকারের রূপটি দেখো, গচ্ছেত, গচ্ছেতাম, গচ্ছেত, গচ্ছেতাম, গচ্ছেয়ুঃ, গচ্ছেহ, গচ্ছেতম, গচ্ছেত, গচ্ছেয়ম, গচ্ছেব, গচ্ছেম, গচ্ছেত, গচ্ছেতাম, গচ্ছেয়ুঃ, গচ্ছেহ, গচ্ছেতাম, গচ্ছেত, গচ্ছেয়ম, গচ্ছেব, গচ্ছেম। ঠিক আছে, এটা হচ্ছে বিধিলিং বা উচিত অর্থে এই লকারের কিন্তু রূপ। দেখে নাও তাহলে এটা। স্টুডেন্টস বুঝতে পেরেছো? এখানে কিন্তু দুটো জায়গায় প্রথম পুরুষের বহুবচন, মধ্যম পুরুষের একবচনে বিসর্গ হবে, তাই না? পরেরটা দেখো, লিট লকার। লিট লকারের অর্থ হলো ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স। দেখো এর রূপটা হবে গমিষ্যতি,
গমিষ্যতঃ, গমিষ্যন্তি, গমিষ্যসি, গমিষ্যথः, গমিষ্যথ, গমিষ্যামি, গমিষ্যাবः, গমিষ্যামः, গমিষ্যতি, গমিষ্যতঃ, গমিষ্যন্তি, গমিষ্যসি, গমিষ্যথः, গমিষ্যথ, গমিষ্যামি, গমিষ্যাবः, গমিষ্যামः। যদি বলা হয় রামঃ গমিষ্যতি, মানে রাম যাবে। যদি বলা হয় বালকাঃ গমিষ্যন্তি, বালকগুলি যাবে। অহম গমিষ্যামি, মানে আমি যাব। আবাম গমিষ্যাবহ, মানে আমরা দুজন যাব। বয়ম গমিষ্যামহ, আমরা সকলে যাব। তাই না? এটা হচ্ছে লিড রকারের রূপগুলি। তাহলে স্টুডেন্টস, এই যে প্রথম থেকে পুরো গম ধাতুটা আমি আলোচনা করলাম, লট লকার, লোট লকার, লং লকার, বিধিলিং লকার আর লিড লকার, এই 5টি লকারই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। আর অনুবাদের ক্ষেত্রে কিন্তু শব্দরূপ ধাতুরূপ কিন্তু দরকার হয়ই। ঠিক আছে? ধাতুরূপ কিন্তু এই উপর নিচে পড়বে। শব্দরূপ যেমন পাশাপাশি পড়তে হয়, নর নর নরা এরকম হিসেবে, কিন্তু ধাতুরূপ কিন্তু উপর নিচে পড়বে। এই যে গমিষ্যতি, গমিষ্যতঃ, গমিষ্যন্তি, এইভাবে। তাহলে স্টুডেন্টস, আজকের ক্লাসে এখানেই। পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো। আর আমার ক্লাসের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। নমস্কার।